ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত শত শত পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে কোস্টগার্ড। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয় ও চিকিৎসা সেবাও দিয়েছে কোস্টগার্ড। বুধবার বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড তার দায়িত্বপূর্ণ উপকূল ও চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকে। আমাদের ঘর নিয়ে গেছে, টিন নিয়ে গেছে, গাছ গোড়া অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে ঘরের বিড়ি তাও সব নিয়ে গেছে। আমি খুবই ক্ষতিগ্রস্ত। বন্যাটা যাওয়ার পর আমাকে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাসের সাথে সাথেই বাংলাদেশ কোস্টগার্ড সকল উপকূলীয় এলাকার সাধারণ জনগণ, মৎস্যজীবী ও জলযান সমূহকে সতর্ক করা, প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে কোস্টগার্ড। জেলেদের সমুদ্রের গমনে নিরুৎসাহ করার পাশাপাশি সকলকে আশ্রয়কেন্দ্রে গমনের জন্য অনুপ্রাণিত করেছে। গত 25 মে হতে কোস্টগার্ডের সকল স্টেশন আউটপোস্টগুলো উপকূলীয় এলাকার বিপদগ্রস্ত শিশু, বৃদ্ধ, মহিলাসহ শত শত পরিবারকে আশ্রয় ও খাবারের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড। এই কর্মসূচির আওতায় কোস্টগার্ড ত্রাণ হিসাবে বিভিন্ন খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী, শিশু ও বয়স্কদের মাঝে বস্ত্র সামগ্রী এবং ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের জন্য বিপুল পরিমাণ ঢেউটিন প্রদান করেছে। ধন্যবাদ। আপনারা জানেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং চরাঞ্চলীয় যত জনসাধারণ রয়েছে অসহায় মানুষের পাশে থেকে সবসময়। আমরা যখনই ঘূর্ণিঝড় রেমালের কথা শুনি পূর্বাভাস, তখন থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা উপকূলীয় এবং চরাঞ্চলে যত সাধারণ জনগণ, মানুষ, মৎস্যজীবী এবং যারা গরিব দুস্থ রয়েছেন তাদেরকে আমরা প্রথম থেকেই বিভিন্নভাবে প্রচারণা, লিফলেট বিতরণ এবং মৎস্যজীবীদের সাগরে যাওয়া থেকে নিরুৎসাহিত করা এবং তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে আসার জন্য অনুপ্রাণিত করে আসছি। আপনারা জানেন, ঠিক 25 মে থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং তখন থেকে উপকূলীয় চরাঞ্চলে যত গরিব দুস্থ মানুষ রয়েছে তাদেরকে আশ্রয়স্থলে আনার জন্য নিরাপদে কাজ করে যাচ্ছি আমরা এবং তাদেরকে খাদ্যদ্রব্য এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। এবং ঘূর্ণিঝড় রেমালের পরবর্তীতে আমরা 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছি। 3 দিনের কর্মসূচি রয়েছে বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী বিতরণ, যার মধ্যে থাকবে খাবার সামগ্রী এবং অন্যান্য মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত যত দুস্থ, গরিব, মহিলা, শিশু এবং পরিবার রয়েছে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করে আসছি এবং যত বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা বিনামূল্যে বিপুল পরিমাণ ঢেউটিন প্রদান করে আসছি।